এখন পদ্মা ব্রিজের কাছাকাছি আছি। এটা পদ্মা সেতু রাত্রেবেলাতেও এখন বাজে আপনার এখন বাজে 5:56 সন্ধ্যার দিকে। আমরা এখন পদ্মা সেতুতে আছি। মাগুরা থেকে আমরা ঢাকা যাচ্ছি, তাও পদ্মা সেতুর উপর দিয়ে। রাত্রিবেলা নদীটাই দেখা যাচ্ছে না, অন্ধকার। অন্ধকারে দেখতে পাচ্ছেন না, এমনি ওরা আলো জ্বালিয়েছে কিন্তু তাও দেখা যাচ্ছে না ভালো করে। এখন আমাকে মনে হচ্ছে নামার পালা। এই দেখতে পাচ্ছেন উপর দিয়ে আমরা সেতু থেকে পার হচ্ছি। দেখতেই পাচ্ছি পদ্মা সেতুর মাঝামাঝি 113 নম্বরে। এখনই অনেক দেরি আছে আমাদের। 112 চলে গেছে। চলে গেল। 10 চলে গেল। এখন আমরা অনেক প্রায় কাছাকাছি আছি, একদম মাঝের দিকে। মনে হচ্ছে 9 চলে গিয়েছে, 8 চলে গেছে।
চলে গেছে। আর এখন 4 চলে এসেছে। আর একটু পরে আমরা পদ্মা সেতু থেকে নামা শুরু করব। তো আপনারা ততক্ষণে আমাদের সাথেই থাকুন। ও মাই গড, আমাদের কাছে কিনারে চলে এসেছে। 104 ছাদ থেকে 104 হয়ে গেল। তাও অনেক লেভেল মনে হয় 3 চলে এসছে। অনেক লেভেল মনে হয় শেষ হয়ে গিয়েছে আমাদের। সেই তো এবার আমাদের 2, এবার আমাদের নম্বর পালাও। এখন হয় চলে গিয়েছে, তা আমি খেয়াল করিনি। এবার আমাদের নাম্বার পড়া। দেখতে পাচ্ছেন আমাদের কত ফাঁকা হয়ে গিয়েছে। এখন আমরা নামতে চলতেছি, আপনি দেখতেই পাচ্ছেন। এই দেখুন আমরা অন্ধকারে কিছু লাইটটাই অফ করে দিয়েছে, তাতে আমি বুঝছি। ও মাই গড, আস্তে আস্তে করে নামতে শুরু করছি আমরা। এখন আমরা নেমে পড়লাম। আমরা নামা শেষ উপর থেকে। এখন আমরা যাচ্ছি, পদ্মা সেতু পার হয়ে গিয়েছি। এখন আমরা আমাদের গন্তব্য স্থানে চলে যেতে চলছি। এখন আমাদের সেই রোড ধরে যাওয়া হচ্ছে যে স্থানে আমরা যাব। আমাদের আশেপাশে অনেক লোকজন আছে, তো বলতেও পারছে না যে স্থানে কিরকম একটি মানে কিরকম একটি সময়। আমাদের এখন যারা যেতে চলছে ঢাকা থেকে মাগুরা, তাদের জন্য লাইভ, তাদের জন্য আমি আবারও ওই একই প্রোগ্রামটা নিয়ে আসবো। এখন যাচ্ছে আমাদের স্থানে। আমরা এবার মাগুরা থেকে ঢাকা যাচ্ছি। এবার আমরা যখন ঢাকা থেকে মাগুরা যাব, তখন আপনাদের জন্য আবার আমি এই লাইভটি প্রথম থেকে আবার শুরু করব। তো আপনারা যেটুকু আমি দেখাতে পারছি, এটুকুই আমার মানে মন ভরে যাচ্ছে আপনাদের কাছে শেয়ার করতে। এরকম অনেকেই আপনারা চান দেখার জন্য। সাকিব আল হাসান আমাদের মাগুরায় ওইদিকে বাড়ি। বুধবারে এই সপ্তাহে বুধবারে, আজকে শুক্রবার, বুধবারে সাকিব আল হাসান আমাদের মাগুরায় ওইদিকে এসেছিল। ওই পথ দিয়ে আমরা যাচ্ছি, আপনি দেখতেই থাকুন। এবং আরও কিছু আপনাদের কাছে মাগুরা কলেজে
আবারও আমি নতুন করে বাসায় যে আপনাদের সাথে নতুন করে আবার দেখা হবে আমার। তো আমি এখন আমি যানবাহন যানবাহনে চড়ছি। এখন রাত 6টা বেজে গিয়েছে রাত। অলরেডি আমরা এখনো ভালো মতো পৌঁছাইনি। রাত বাজে 6টা 6। আমরা রওনা দিয়েছিলাম 3টা 15, দুপুর 3টা 15। এখন পৌঁছাবো মনে হয় 7টার দিকে। তাও আপনাদের কাছে আমি বলছি, আপনারা এই দিক দিয়ে যাওয়া আসা করেন, কিন্তু রাত্রিবেলা অনেক ভয়ঙ্কর হয় এসব রাস্তা। অন্ধকার, লাইট জ্বালানো থাকে না, অন্ধকার থাকে এবং দুর্ঘটনা বেশি ঘটতে পারে আমাদের রাত্রের বেলায়। কিন্তু সবাই সতর্ক থাকবেন, কখনো রাত্রিবেলা বেরোবেন না, যানবাহনে চড়বেন না। বেশি আকারে অনেক জায়গায় যানবাহনে দুর্ঘটনা ঘটে। তো আমি আজকে বেরিয়েছিলাম, আমি চাইনি যে এই সময় বেরোতে, জোর করে আমার মা বাবার জন্য বেরোতে হয়েছে। এখন গাড়ি অলরেডি চলছে। আমাদের এখন আকাশে তারাও উঠেছে, আলো দেখা যাচ্ছে। এখন লাইট জ্বালিয়েছে, অন করেছে, আর আগেরটা অফ ছিল কারণ ওই পাশেটা নষ্ট। এখন আমরা ভ্রমণ করছি মাই লিভ ইন মাগুরা এবং মাই লিভ ইন ঢাকা। মাগুরা বসবাস করে এবং ঢাকায় মাই লিভ ইন ঢাকা মাগুরা। আজ আর আমি এখন বাসায় যে আপনাদের সাথে যোগাযোগ করে রাখবো এবং আরও অনেক বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি এখন সন্ধ্যা হয়েছে, আমার সারাদিন আজকে আমি ঘুমাইনি। তো এখন আমার ঘুমাতে হবে। আমি ঘুমানোর জন্য আপনাদের সাথে বলছি। আর আমার এখন ব্লগ এই পর্যন্ত শেষ। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার কাছেও মোটামুটি বেশি একটা ভালো লাগছে।